ভাই তোমার বাদল ভাই কই? ডাক দাও তোমার বাদল ভাইরে। দিন দিন তোমরা যা শুরু করছো খবর আছে তোমার। এই যে আপা, আপনি যেভাবে ব্যবহার করতেছেন মনে হচ্ছে আমরা আপনার বাড়ি দারোয়ান। ভাই যদি জানতে পারে যে আপনি আমার সাথে থ্রেট দিয়ে কথা বলছেন তো খবর করে ফেলাবো। আরে ডাকো তোমার বাদল ভাইরে, আমিও দেখতে চাই কি খবর করে। আমি ওর খবর করতে আসছি। আর কি আজাইরা লাইন দিছো তোমরা? টিভি দেখতে গেলে ঝিরঝির করে, ওয়াইফাই কোনো নেটওয়ার্ক নাই। ও লাইনে সমস্যা? সমস্যা নাই, আপনি কমপ্লেন দিয়ে যান, আমাদের সিরিয়াল হইলে আমরা ঠিক করে দিয়ে শুনলে যান। রাখো তোমার সিরিয়াল নাম্বার। আমি বলছি না বাদলের সাথে আমার কথা আছে, ওই ওরে ডাক দাও। এত তাড়াহুড়া করার কিছু নাই, ওয়েট করেন, এখনই ভাই আয়া পড়বো। এই এমনি কাম কাজ ফালাই পিরিতের আলাপ করলো হইব? তোর কই নেই যে প্রেসারে আছি বুঝছ না তুই? এই মুখ সামলায় কথা বল। এই রূপসী কারোর সাথে পাও পিরিতের আলাপ করতে আসে না, এখানে কাজের কথাই হইতাছে। জিগা ওরে কিল্লে গেছি ভালো মতো জিগা। ওনার লাইনে নাকি বাফারিং হচ্ছে, এজন্য কমপ্লেন করতে আসছে আমাদের। ওরে কয়ে দে বিকেলের আগে ফ্রি নেই, বিকেলের পরে গিয়া ঠিক করে দিয়ে। এই বাদল, এই তুই আমার লগে ব্যস্ততা দেখাস। আগে তো কাজ না থাকলে বিভিন্ন বাহানা দিয়ে আমার বাসায় চলে যেতি কাজ করার জন্য। এখন তোর কি হইছে? হ্যাঁ এই যে ম্যাডাম, আপনি আমার দিকে তাকান। আপনাকে কি আছিলেন বসের গার্লফ্রেন্ড, এখন এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ডের জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা আমাদের কাছে নাই। এক্স্যাক্টলি দ্যাটস মাই পয়েন্ট। এক্স গার্লফ্রেন্ড আগে আসলে গার্লফ্রেন্ড আর এখন এক্স গার্লফ্রেন্ড। আর ভালো মতো কয়ে দে যে এই গার্লফ্রেন্ডের লিগে বিশেষ কোনো সুবিধা নাই, তাকে জনসাধারণের মতোই ট্রিট করা হবে। ঠিক আছে, এই যে ম্যাডাম আপনি যান, আপনি বাসায় যাইয়া নাক দেখে ঘুমান যান। নাম থেকে ঘুমন বিয়াদব কোথাকার। কিরে এই তোমার সব আমার সামনে খারাই আমার পোলাপানা কেন? একেবারে বেশ করছিস। আর একটা কথা কইলে না 10-15টা লাগাই। টাকা দিয়া লাইন রাখছি, হাতে পায়ে ধরা লাগবে। আবার রাখ তোর লাইন। এই ফারকাই তোর থাপড়াইছে না? তুই আজকে কি লাইন কাটবি? লাইন কাটার পর ফেসবুক টিকটক আর পোলাগুলোকে চ্যাটিং না সব বাইর করে দিছি খারাপ। আরে যা যা দিস এমন ভাব করতেছস এলাকায় তোরা ছাড়া আর কেউ লাইন লাগাইতে পারবো না। ও আমিও দেখতে চাই আমার লাইন ছাড়া আমার এলাকায় আর কার লাইন ঢোকে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, ওয়েট এন্ড সি। এই ভাই কেডা তুমি? তোমরা ঘোরাও তো দেই, তোমার তো আগে এলাকায় দেই নাই। তুমি কি এলাকার না? তো তুমি বুঝো না এলাকাটা কাগো? তুমি আমার লাইনের উপরে লাইন লাগাইছো, তুমি কি আমাকে চিনো না? না, আপনারা আমি কেমনে চিনো? আপনারা তো আমি চিনি না। আমার ম্যাডাম আপনারা চিনতে পারে। ম্যাডাম দাবার কেডা বুঝলাম না। তোমার ম্যাডামটা ডাক দাও, দেখবো একটু কোন সেই মহিষিনারি যে আমার লাইনের উপরে লাইন লাগায়। ডাকো। এই বুঝলাম না ম্যাডাম কে এটা? এটারে ম্যাডাম কইছো? হ্যাঁ ওই বলে ম্যাডাম কবে তে পদি আমার ওই জামু। আমি ম্যাডাম, তোদের সাথে ফালতু আলাপ আর আমার কোনো সময় নেই। এমনিতে আমার লোকের সাথে কথা বলে অনেক কাজের ডিস্টার্ব। হিসাব করছি মানে কি হিসাব? হ্যাঁ, আমি এখন থেকে এই মহল্লায় ডিশের ব্যবসা করি। তোর রাজত্ব শেষ, আমার রাজত্ব শেষ। এই এত সোজা না, হ্যাঁ যে কইলে হয়ে গেছে। এটা ফেসবুক মেসেঞ্জার না যে হাইলেক্স আর ব্লক দিলে হয়ে যাবো। এর ভিতর বহুত হিসাব নিকাশ আছে। তোর মতো মেট্রিক ফেল মানুষ যদি হিসাব নিকাশ পারে, ওর থেকে আমি ভালোই পারি। আমি একটা জিনিস বুঝি না, পুরো এলাকায় আমার নেটওয়ার্ক, আমার লাইন দেওয়া মানুষে নাকি নতুন করে সার্ভিস চার্জ দিয়ে নাকি ওর লাইন লইব। আমি তো সার্ভিস চার্জই নিব না। তোর মতো গলাকাটা ব্যবসা আমি করি। আমি এই ব্যবসাটাতে নামছি শুধুমাত্র তোর 12টা বাজানোর জন্য। আচ্ছা মা, এটা কোন ধরনের পাগলামি বলতো? এখন এলাকার মানুষজন আমাকে কি বলবে? কি বলবে বাবা? আমি তো আর ভিক্ষা করছি না, বিজনেস করছি। বিজনেস? একটা মাইয়া হইয়া বিজনেস দিয়ে আমগুলোকে টপ করবে, দৃষ্টিকে মানুষ যায়। এই কানের সামনে তো প্যাক প্যাক করিস না তো। তোরা কইছিস না কথা কম কইতে? হ্যাঁ কি করতে পারে আমি বুঝতেছি। মাথা ঠান্ডা রেখে কাজ করবো। ওরা যে কেমনে স্বাস্থ্য করবো খালি উড়ে বাপ। ছেলেটাকে সায়স্তা করতে গিয়ে নিজে একদিন সায়স্তা হয়ে ফিরে আসবি, কথাটা মনে রাখ। দেখছস তুই অগো তার দিয়ে কি একটা অবস্থা বানায় রাখছে, পুরা জায়গাটা জঙ্গল বানায় রাখছে। তো একটা কাজ কর, অগো সবগুলা তার খুইলা আমার নতুন তারগুলা লাগাই। কোন কি ম্যাডাম? বাদল ভাই তার কাটলাম। তার কাটলে তো ম্যাডাম একটা গ্যাঞ্জাম শুরু হয়ে যাবো। ম্যাডাম ঝামেলা হয়ে যাবো রাস্তাঘাটে। কিসের গাঞ্জা? আমি ওটা ভয় পাই রে। তুই তোর কাজ কর, তাড়াতাড়ি কর। এটা শেষ করে আরেকটা কাজ করবি। ঠিক আছে ম্যাডাম। তুই একটা কাজ কর, এই ব্যানারটা খুইলা আমার ব্যানারটা বস। কি কোন ম্যাডাম? ব্যানারটা ছিঁড়ে ফেলামু? তুই তো ভয় পাইতেছস কেন? আমি আছি না তোর সঙ্গে? ম্যাডাম আপনি তো সবসময় রাস্তাঘাটে থাকেন, রাস্তাঘাটে আমার থাকতে হয়, সবকিছু আমার ঠিক করতে হয়। দেখা যাইতেছে আমি একটা জিনিস ঠিক করতেছি, বাদল ভাই আবার পোলাপান লয়ে আমার ইচ্ছা মতো মাই দিল, তখন ঠেকাইবো কেটা ম্যাডাম? এই তোর গায়ে কে হাত দিব? হাত ছিঁড়া ফেলামো না, একেবারে পুলিশে ধরাই দিব, জেলের বাতাই দিব। আমার নাম রূপসী। তুই কাজ কর। ঠিক আছে ম্যাডাম, আমি বলতেছি। তাড়াতাড়ি কর, আরো কাজ আছে। এই 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 তুই এটা কি করছিস? এই এটা তুই কি করলি? হ্যাঁ আমি বুঝলাম না, আমি বুঝলাম না। এলাকার ভিতরে এত জায়গা থাকে, আমার ব্যানার খুলে পর ব্যানার বই দিব, জায়গার কি অভাব পড়ছে? হ্যাঁ পড়ছে। সব ভালো ভালো জায়গাগুলো তুই দখল করে রাখ। এখন থেকে যেই যেই জায়গা আমার ভালো লাগবে ওই ওই জায়গায় আমার ব্যানার থাকবে। এটাই শেষ। খালি মাইয়া মানুষ দেখে তোর অত্যাচার সহ্য করি। 2010 ফারুক এই ওদিকে তো কোনো সারা শব্দ টের পাই নাই। আমার মনে হয় টের পায় না। টের পাইলে তাতে করে তুল কালাম কান্ড ঘটে যেত। রেডি থাইস, কোনো বাবা যদি তোরা টের না পায় কামড়া আমরা বাড়াইছি। কি রে বাদল, তুই আমার দোকানে সবগুলা নতুন তার চুরি করে নিয়ে এসেছিস কেন? একটাও তার নাই আর। ও তোর এই খয়রাত দোকানে কি না কি আছে এটা কি আমি জানি না? হ্যাঁ এটা আমার খোঁজ দে। দেখ, একদম চালাকি করার চেষ্টা কর, ভালো ভালো তারগুলা ফেরত, নাইলে কিন্তু আমি ফিরোজ ভাইয়ের কাছে কমপ্লেন। খালি ফিরোজ ভাই না, ফিরোজের বড়টা রেখে তুই বিচার দে। আমি ভয় পাই না। হ্যাঁ আমার কিছু আই বসাইবো, তার আমি চুরি করছি। হন তোর ওই 2 টাকার দোকানে কয়টা তার আছে? আর যেহেতু কয়েক গুণ তার আমার পিছের গোড়নে পড়ে রয়েছে, তুই লাগে লয়ে যায় সরাতে দিলাম। তুই আমার তারগুলা ফেরত দিবি না? আমার এটা বুঝলাম না। এলাকার এত মানুষ থাকতে তোর দোকানে তার চুরি হয়েছে, তুই আমার ধরতে চুরি করলি? আমার সুন্দর। কারণ এই এলাকায় তুই সারা ডিশের ব্যবসা আর কেউ করে। আর এটা কেবল, এটা কোনো খাবার না যে মানুষ খেয়ে ফেলে। তুই একমাত্র চুরি করছিস, আমার তারগুলা ফেরত দে। তার কি একটা অদ্ভুত ছবি ব্যাপার লাগে মায়েরা লাফালাফিটা দেখ মাইয়া মানছিলাম। কি কুম এটা কোথায় এটা আলগা বিতে গিয়েছে। বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবো। মাহি চল ফিরোজ ভাইয়ের কাছে বিচার দিব। তোরা তো আমরা দেখ। আমার দেই, আমি দেখবো আমার কত দেখতে পাবো। আমার তো হারা দিনে দেহার উপরে রাখছে। এই বাদল, এসব কি শুনতেছেন? কি শুরু করছ? হ্যাঁ, তোর ছেলের মতো মহল্লায়, এটা তো তোমার কাছে আমি আশা করি নাই। ভাই আপনি কি কইলেন? আপনার কথাটা তো হইল। আপনি এক পক্ষের কথা হইন না আমার দোষারোপ। যার কেবল চুরি করছি যেই কথাটা কইতেছে ওর একটু ভালো মতো জিগান না, ওই দেখছে কিনা। এবার আন্তাজি বিচার করলে তো হইব না। রূপসী, দেখছো? না ভাই, নিজের চোখে তো দেখি নাই। নিজের চৈতন্য দেহস নাই তাহলে
বাইরে বিচার দিলে কি লেগে? আচ্ছা তুমি নিজের চোখে দেখো যে চুরি করছে, তাহলে তুমি কেমনে ওরা চোর কর? আর তুমি এই বিচার নিয়ে এখানে চলে আসছো? কারণ আছে ভাই, এই এলাকায় বাদল ছাড়া কেউ ডিশের ব্যবসা করে না। আর বাদলেরই একমাত্র কেবল প্রয়োজন। আর তার মানে কে নিতে পারে? বাদলই নিতে পারে। আর তাছাড়া গতকালও আমার সাথে খুব খারাপ ব্যবহার। তোমার সাথে খারাপ ব্যবহার? বাদল, এটা কি? হ্যাঁ, তুমি একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করো? আমি নিশ্চিত যে এটা তোমারই কাজ, তুমি নিশ্চয়। তাছাড়া কেবল এলাকায় করে কি? তুমি তো করো। হ্যাঁ ভাই, আমি শিওর ওই নিছে। এই আমি তোর কেবল চুরি করবো, আমি তোর মতো ফকিন্নি। এই ফকিনি কবি না, খবরটা ফকিনি হইলো তোর মতো কেমন শুন না। এই আরেকবার চোর করলে কিন্তু তোর জিব্বার টাইম না একদম পাড়াই ছিড়লাম। আমি তো ভেবে তামাশামো, আমি তো আমি এই থামো বাদল, রূপসী তুমি। এই বাদল, তুমি যেটা করবা 10 নম্বর রোড থেকে সিমের দিকে ওই কেবল তুমি টানো, ঠিক আছে? ডিসি লাইন তোমার, রূপসী 10 নম্বর রোড থেকে পূর্ব সাইডে তুমি কেবল, ঠিক আছে? ডিসি লাইন তোমার। ঠিক আছে ভাই, আপনার কথা আমি সন্তুষ্ট আছি। খালি বাদলের বইলা দেন, পূর্ব এলাকায় যতগুলো সংযোগ আছে সবগুলো যাতে নিয়ে আসে। কে বাদল, বুঝতে পারছো তো? ঠিক আছে ভাই, আপনি করেন যেটা খুশি হেডি বড় ভাই তার কথা তো ফালাইতে পারে। তবে আমি গেলাম, ব্যাপার গায় রূপসীর লগে যে টক্করটা আমরা দিতেছি না, এটা দেওয়ার না আমাদের ঠিক কেমন কথা বলি তাহলে কি? না, মানে কথাটা শুনতে খারাপ লাগবে তোর। আর মনে হয় কি আমাকে লগে যে রূপসী এটা ভালো সম্পর্ক আছে, সম্পর্কে চলে যাবে। এই এটা কোনো কথা কইলি, কোন ধরনের কথা কি বুঝি কথাটা কই? জানোস না আল্লাহ আমার কি হয়েছিল আগে, কি আসিল পাস জানোস না? এত কিছু জানার পর কথাটা কেমনে কইলি তুই? কথাটা শুন, ওর লগে যদি আমরা আগে সম্পর্কে যাই তোর জন্য ভালো। মানে আমাকে যদি ব্যবসা টিকাইতে হয় তাহলে ওর লগে ভালো সম্পর্ক। দেখ, ওর কিন্তু বাপ আছে, ওর ব্যবসা যদি ক্ষতি হয় না, ওর বাপে কিন্তু সাপোর্ট আমাকে দুজন কেটা কেউ আছে, আর দুজন তো এতিম, আমাকে সাপোর্ট দেবো কেটা? কত আবার একেবারে খারাপ হচ্ছে। শোন, তুই যদি তোর বিয়ে করি ভাই কে তোর বউ, আর তুই কথা তুই যেটা বলবি হেরে শুনি। ঠিক কইছিস। ঠিক আছে দেখি কালকে কি ব্যাপার তুই এখানে? আইলাম আর কি খোঁজ খবর লও, কি অবস্থা, কেমন আছো? আমি তো ভালো আছি, তোর কি অবস্থা? এই তুই আমার তুমি করে বলতেছস, ঘটনা কি কত? কোনো ঘটনাই না, ভাবলাম আর ঝগড়াঝাড়ি করবো না, একই এলাকায় থাই, একই বিজনেস করি, উদয় শত্রুতা করে লাভ আছে কোনো? কথার মধ্যে নতুন সুর, কাহিনী। কোনো সুর টুরি কোনো কিছুই না, উদয় ঝগড়া করে কোনো লাভ নেই। এর চাইতে আমরা দুজনে যদি এক লগে থাই তাহলে আমাকে বিজনেসটা ভালো হয়। শুধু শুধু শত্রুতা করে নিজেকে ক্ষতি করে কোনো লাভ আছে? তুই আমার কাছে কি চাস? বন্ধুত্বের প্রস্তাব নিয়ে। বন্ধু? আর তুই? আমি স্বপ্ন দেখতেছি না তো? স্বপ্ন না, সত্যি। তুমি চাইলে আমরা কিন্তু ভালো বন্ধুই। ঠিক আছে, তুই নিজের থেকে যখন আইছো তোমার ফিরাই দে। কি কও, তুমি সত্যি আমার লগে বন্ধুত্ব করবা? হ্যাঁ, তুমি কি ভাবছো তোমার বন্ধু বানাবো না? কি কও, আমি তো ভাবছি তুমি আমার ফিরাই দিবা, কিন্তু তুমি তো আমার পুরো অবাক করে দিলে। বন্ধুই তো, অন্য কিছু তো না। সেটাই। আচ্ছা চলো আমরা কোথাও গিয়ে বসি, এক লগে তো অনেকদিন কথাবার্তা হয়, ঘোরাফেরা হয়। ঠিক আছে, যাওয়া যাইতেই পারে, চল। আজকে আবার অনেকদিন পর একসাথে বাইরে। তোমার মনে আছে আমি নিজের ব্যবসা করতাম দেখে আপনি আমার কত কিছু কইতা, আমার লাগে নাকি তোমার যায় না, হ্যান ত্যান আর কত কথা। অথচ আমি দেখো ব্যবসাটা কিন্তু খারাপ না, ভালোই টাকা পয়সা। আর তুমি তো ব্যবসায় নেমে তুমি আমার সমান হয়ে গেছে। তাই কইতেছি যে আচ্ছা আমরা কি ছেলে আবার আগের মতো হয়ে যেতে পারি? ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি ভেবে দেখি। থ্যাংক ইউ, তুমি এতটুকু কইছো এতেই আমি খুশি। আমি এরকম ভাবি নাই যে তুমি রাজি হয়ে যাও। সত্যি? ও কথা কইলি 80% পড়া গেলাইছি না, বাকিটা তুমি বানাই লইতে তারপর তো কই যাই। এবার বুঝছো, তুই একবার বাগে আনতে পারি না, আর রোড করবো না, সরাসরি ওর বাপের কাছে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়া। এইটা কিন্তু একটা ভালো কথা, তুই যত তাড়াতাড়ি বিয়ে করবি ততই আমার জন্য মঙ্গল। আমি বুঝলাম না, বিয়া করবো আমি আর মঙ্গলের কথা তুই কইতেছিস, বড় নাকি? হাতের আরো বড় না কথা কিন্তু খারাপ কর, তোমার আমরা তাড়াতাড়ি বাড়াইতে পারি, আর ভালো লাগতেছে না। কি কিছু তো জানালে আমার বাসায় কি প্রস্তাব নিয়ে যাবো, বিয়ে করবো আমার? বিয়ে তো করবো। হাতের আরো বড় না কথা কিন্তু খারাপ কর, তোমার আমরা তাড়াতাড়ি বাড়াইতে পারি, আর ভালো লাগতেছে। কি কিছু তো জানালেন আমার বাসায় কি প্রস্তাব নিয়ে যাবো, বিয়ে করবো আমার? বিয়ে তো করবো। তুই কি আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাবে? আরে আমি সামগ্রী লিখ চাইবো তো আম্মায় প্রস্তাব নিয়ে যাবে। কিন্তু আমার মনে হয় বাবা প্রথম দিকে মেনে নিবে, কিন্তু আমি বুঝিয়ে বললে মেনে নিবে। শিওর? ঠিকই আছে, একটা ব্যাপার খেয়াল করে দেখ, যা কিছু হয় সবকিছু কিন্তু ভালো লাগে। কিভাবে? এই যে দেখো আমি নিজের ব্যবসা করি, তুমি পরে আমার লগে জিত বেড়া তুমি এলাইন করেছো, পরে তোমার আমার ভিতরে কত জ্ঞান জব মারামারি কাজ, পরে দেখলাম সবকিছু যদি না হইতো না, তোমার আমার মিল কোনোদিন। তা একদম ঠিকই বলছো। আগে তো তোমাকে দেখলে অন্য রাস্তায় চলে, তারপর বুদ্ধি করে এই ব্যবসাটা শুরু করাতেই কিন্তু এখন আমাদের মিল হয়ে গেছে। কি অবস্থা মাহিন? এই দোকান বন্ধ করে দিতেছো নাকি? হ্যাঁ ভাই, রাত তো আর কম হইলো না, উন্নত করতে। ভালো ভালো, রাত বেশি হয়ে গেছে আসলে। তা তোমাকে ব্যবসা বাদের কি খবর? সব পাশে ঠিক মতো লাইন টেন দিতেছো তো? ব্যবসায় যখন নামছি ভাই লাইন তো দিতে হইব। ব্যবসা চলতেছে, ভালোই চলতেছে, খারাপ না। মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে কাম কাজ করো, ঝামেলা টামেলা আমার কবা। ভাই এটা কথা আছে। হ্যাঁ কি কথা কও? ভাই, আপনার বাসা ওই গলিতে না, দোকান ওই গলিতে না, যতই আপনি এই গলিতে কি করতেছেন? আমি বুঝলাম না, তোর লগে একটু ভালো মতো কথা কইছে দেখা তোর মন চেঞ্জ হয়ে গেছে গা। কি করি মানে আমার এলাকা আমি জেনে মন চেনে তাফালিং করবো, তোর কি রে? তোর জিগাই দিব না, এমনি জিগাইলাম। আর জিগাবিও না। ঠিক আছে ম্যাডাম। কি রে তুই এত সকালবেলা, আর তোর এমন লাগতেছে কেন? ম্যাডাম সবকিছু শেষ হয়ে গেছে ম্যাডাম, ধ্বংস হয়ে গেছে সব ম্যাডাম। কি শেষ হয়ে গেছে সেটা তো বলবি। ম্যাডাম কাছে না আমাকে দোকান আগুন লাগে সব পুরা সরকার করে ফেলাইছে ম্যাডাম। কি কইতাছস? আমগো দোকানে কি আগুন লাগাইছে? ম্যাডাম কি লাগাইছে বা কারা লাগাইছে এটা আমি কইতে পারি না। আদুল ভাইরে কালকে রাতে আমি ওদিক দিয়ে ঘুরঘুর করতে দেখছি, আমি জিগাইছি দেখা আমার লোকে খারাপ ব্যবহার করছে ম্যাডাম। তুই সত্যি কইতাছস? ও ম্যাডাম সত্য কইতাছি। ও আমি এখন সব বুঝতে পারছি, এতদিন আমার লোকে এত ভালো ব্যবহার করা এগুলো সব অভিনয় ছিল। আমার ব্যবসাটা খাওয়ানোর বুদ্ধি করছি। ছাড়া দিব আমি ওরে, চল আমার লগে।
ফারুক ভাই তাড়াতাড়ি চল, রূপসী সবকিছু করে ছাড় খান লেগেছে। আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছেন কতটা কষ্টে আছে। তাড়াতাড়ি চলেন রূপসী, আমি তোমার কাছে যাইতে ছিলাম, দেখো সবকিছু এমনি কি শেষ হয়ে গেল। খুব সেনামাল, নিজে সবকিছুতে আগুন ধরাই দিয়া এখন ভালো সাজার চেষ্টা করতেছো। খারাপ নেই কি কইতেছেন? আমি আগুন দিছি মানে আমি আগুন দিই না। রূপসী তুমি স্যারের কিছু কও। জি স্যার, আপনি ঠিকই ধরছেন। এই সেই বাদল, ওর ব্যবসায় ভাগ বসাইছি দেখা আমার দোকানটাই পুরো ফেলা। আমগো দোকানের মাহিনও দেখছে ওর ঘোরাঘুরি করতে দোকানের সামনে। কি রে মাহিন, কষ্ট না কেন স্যারের? জি স্যার, কালকে যখন আমি দোকান বন্ধ করি, বন্ধ রাইতে বেলা বন্ধ ঘোরাঘুরি, আমি জিগাইছি দেখে আমার লোকে খারাপ ব্যবহার করছে। স্যার বিশ্বাস করেন আমি কিছু করিনি। রূপসী তুমি সব ঠিক করতেছো। ফারুক ভাই স্যারের কিছু কন। স্যার বলো না জানো স্যার রূপসী স্যারের বলো না ওরা ছাড়াই দিতে, ও তোমার অনেক ভালোবাসে, ওরা ছাড়াই দিতে বলো না। কি বলিস, এত বড় একটা ঘটনা ঘটে গেছে? আচ্ছা ঠিক আছে আমি দেখছি। রূপসী, রূপসী, জি বাবা। এদিকে আয় তো মা। বস মা, তুই তো একটা বড় ভুল করে ফেলছিস। কি হয়েছে বাবা? তোর দোকানে কেউ ইচ্ছে করে আগুন লাগায়নি। তোর দোকানের পিছনের দিকে বিদ্যুতের তারে শর্ট সার্কিট হয়ে আগুনটা লেগেছে। তোমাকে কে বলল? এই মাত্র তো তোর মামা ফোন দিল। তোর মামা কি বললো জানিস? তোর দোকানের পিছনে একটা গলি আছে, এর বাড়ির সামনে একটা সিসি ক্যামেরা ছিল, সেটা থেকে সে জানতে পেরেছে। Sure বাবা। আমি 100% শিওর। তুই এক্ষুনি থানায় গিয়ে বাদলকে ছেড়ে দে, আর ওর নামে যে মামলাটা করেছিস সেটা তুলে নে। চাপা চা। এখানে একটা সাইন, ভাগ্যটা ভালো, ঘন্টাখানেক পরে ওকে করে চালান করার কথা, সময় মতো চলে আসে। স্যার কিছু করা লাগবে? না আর কিছু করতে হবে না। এই বাদলকে নিয়ে আসো। সরি বাদল, তোমাকে শুধু শুধু কষ্ট দিই। না স্যার ঠিক আছে। স্যার আপনি অনুমতি দিলে আমরা আসি। অবশ্যই। ধন্যবাদ স্যার। আসসালাম। ওয়ালাইকুম। চল। ফারুক, এক গ্লাস পানি নিয়ে আসো। সরি, বললাম তো আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তোমাকে পুলিশের কাছে ধরা। ভালো কথা। দেখো আমি যে জেলে ঢুকাইছিলাম আমি কিন্তু তোমাকে বের করিনি, তাহলে কাটাকাটি হলো না। তুমি যে কামনা করছো এর লেগে সবাই আমার কতটা খারাপ আছে জানো? আগে আমার একটা রেপুটেশন ছিল, আগে আমার মানিজ্যতা ছিল। আর আমি যদি ব্যবসা করি আমার থেকে কেউ লাইন লইবো? এই জন্য তো তোমাকে বিয়ে করে সবাইকে চমকে দিই। তখন আর কেউ কিছু বলতে পারবে না। এটা তুমি কি কইলা? তুমি আমার প্রতিশ্রুতি বিয়ে করবে? সত্যি তো, এই জন্য তো তোমাকে ছাড়ি আন। কি গো সত্যি? তাহলে তো সব ঝামেলা শেষ। এই আমরা কিন্তু বিয়ে করে একটা কিন্তু তুমি বিজনেস করবো। হ্যাঁ না না বাবা, আমি আর কোনো বিজনেস নাই, তুমি বিজনেস করো। আমি ঘরের বউ, ঘর সামলাবো। না না না, ব্যবসা যখন নামছো ব্যবসা তোমার করা লাগবে। আজকে আমার এই ব্যবসার 50% পার্টনার তুমি। তা ঠিক আছে, লাইফের লাইফের পার্টনার বানাই দেবো, তারটা চিন্তা করবে। কিন্তু আবার অনেক ঘুরাইছো। আরে